হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে 8ই জুলাই সোমবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার, আর এখন যাচ্ছে মা বাড়িতে যাচ্ছে। একটা টোটো ভাড়া করা হয়েছে, তো টোটোতে করেই মা যাবে। আমাদের ব্যাগটা যেহেতু নিয়ে যাবে, আমাদের ব্যাগটা না প্রচণ্ডই ভারী, অনেক জিনিসপত্র আছে, জামা কাপড় আছে। আমাদের ব্যাগটা নিয়ে যাবে মা, আর সাথে ওই যে আরিয়ান সোনাকে নিয়ে যাবে। তার জন্য ওই যে একটা টোটো বলা হয়েছে। আরিয়ান সোনাকে ওর দাদু মানে আমার শ্বশুর মশাই একটু বকা দিয়েছে জোরে, তো দেখো কি কান্নাকাটি না শুরু করে দিয়েছে। এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি, আরিয়ান সোনার প্রচণ্ড জেদ হয়েছে। ওই যে একটু কিছু বললেই প্রচণ্ড জেদ করছে, আর কান্নাকাটিও করছে। জানি না ওকে সারগাছি গিয়ে কিভাবে বা সামলাবো। মা এখন আরিয়ান সোনাকে নিয়ে যাচ্ছে, আর আমরা একটু পরেই যাব, মোটরসাইকেলে যাব আমরা। আর আমাদের না বাজারে কিছু কাজ আছে, তো কাজগুলো সারবো, কিছু কেনাকাটাও আছে, সেগুলো করব, করে একেবারে বাড়ি যাব। তো তার জন্য ওই যে আরিয়ান সোনাকে আবার মায়ের সাথে পাঠিয়ে দিলাম। বাইরে দেখছো প্রচণ্ড রোদ, এই রোদে আর মোটরসাইকেলে করে আরিয়ান সোনাকে নিয়ে যেতে চাইলাম না। এই যে দেখো বকা দিয়েছে বলে কীরকম কান্নাকাটি করছে। মা তো চলে গেল, এবার আবার আমাকেও রেডি হতে হবে। আমি রেডি হয়ে গিয়েছি, আরিয়ানের বাবাও রেডি হয়ে গিয়েছে। আর ওই যে দেখছো আমাদের বাড়ির দুজন সদস্য কীরকম মোটরসাইকেলে উঠে বসে আছে। এবার বাড়িতে এসে বেশ অনেক দিন থাকা হলো। এখন যাচ্ছি ওই যে বাচ্চাগুলোর জন্য আবার মন খারাপ করবে। আর এখানে এই যে তৃষার মা আর তৃষার দিদা জানালা দিয়ে আমার সাথে কথা বলছিল, যেহেতু আমি চলে যাচ্ছি তাই। তোমাদেরকে তো বললাম বাজারে কিছু কেনাকাটা আছে, তো সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। আসলে কি বলো তো, বাড়ি থেকে বেরোনোর আগে না আরিয়ানের বাবার সাথে একটু টুকিটাকি কথা কাটাকাটি হয়েছিল, তো সেক্ষেত্রে আর রাগারাগি করে আর কিছুই কেনাকাটা হয়নি। বলতে গেলে একটু রাগারাগি করেই ওই যে বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি চলে আসতে হলো। আর স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগারাগি হয়, এটা তো একদমই নর্মাল ব্যাপার। যদিও এই রাগারাগিটা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। বাড়ি আসার সময় যে কিনেছিলাম গজা, কিনেছিলাম আর কিনেছিলাম সিঙ্গারা। আমার কদিন ধরেই প্রচণ্ড গরম গরম সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে করছিল। কালকে আরিয়ানের বাবা নিয়ে গিয়েছিল, কিন্তু ওগুলো না ঠান্ডা হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে সিঙ্গারাগুলো খেয়ে একদমই তৃপ্তি পাইনি, সেই জন্য ওই যে গরম গরম সিঙ্গারা নিয়ে এলাম বাড়ির সবার জন্য। এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে, আর আমার মায়ের রান্নাও হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্না খুবই সিম্পল, কিন্তু খুব প্রিয় একটা খাবার আমার। মুসুর ডাল হয়েছে, আর হয়েছে ছোলার ডালের বড়া ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো শাকের তরকারি। খাওয়া দাওয়ার পর একটু সবাই ঘুমিয়েছিলাম, আর এখন কিন্তু ঘুম থেকে উঠে আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি, আর সবাই বাইরে এসেছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন যাব মাঠের দিকে একটু ঘুরতে যাব, তার জন্য এই যে আরিয়ানের পাপা আবার গাড়িটা বার করলো। হেঁটে হেঁটেও যাওয়া হয়, কিন্তু একটু না মেঘ করেছে, তার জন্য আর হেঁটে গেলাম না, ভাবলাম ওই যে গাড়িতে যাব আর তাড়াতাড়ি চলেও আসবো। আর এদিকে আরিয়ান সোনা দেখো সামনে বসে কত লাফালাফি করছে। পরন্ত বিকেলে আকাশটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছি, আর বাবা না মাংস এনেছে, আজকে হবে বিরিয়ানি। আর এদিকে ওই যে তার জন্য মশলাটা আরিয়ানের বাবা আবার রেডি করে দিচ্ছিল। আজকে রান্নাবান্না থেকে রাত্রিবেলায় মাকে ছুটি দিয়ে দিয়েছি, ভাবলাম ওই যে আমরা 3 জন মিলে রান্নাটা করে নিই। আর এখানে এই যে বোন কিন্তু মাংসটা ম্যারিনেট করছিল। আমরা বাড়ি আসার সময় বাজার থেকে ওই যে বিরিয়ানির জন্য যা যা লাগে, চাল, বিরিয়ানির চাল, তারপর কেওড়া জল, গোলাপ জল আর ওই যে ঘিটি, এগুলো কিন্তু নিয়ে এসেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আবার এখন বলে দিলাম। এখন ওই যে চালটা মেপে নিচ্ছি, আর এখন এই যে বেরেস্তাটাও কিন্তু আমি ভেজে নেব।
আমি বিরিয়ানি বানানো কিন্তু আরিয়ানের পাপার কাছে থেকে শিখেছি। সেক্ষেত্রে কিন্তু আরিয়ানের পাপা আবার সামনে না থাকলে আমার বিরিয়ানি বানাতে একটু কেমন কেমন লাগে, মনে হয় যেন ওই যে ভুলভ্রান্তি হয়ে যাবে, হয়তো ভালো হবে না। বিরিয়ানিটা যদিও আমি খুবই নর্মালভাবে করি, বলতে গেলে ওই যে একদম ঘরে থাকা জিনিসে ঘরোয়া উপকরণে বিরিয়ানিটা আমি তৈরি করি। আর এদিকে আরিয়ান সোনারও খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আবার দুধটাও আমি গরম করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। বিরিয়ানি আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। আমার মা, বাবা, বোন, আমি, আরিয়ানের বাবা সবাই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। বিরিয়ানিটা যখন বানাচ্ছিলাম, আরিয়ানের পাপা আমার বোনকে বারবার বলছিল ওই যে বিরিয়ানিটা তুই রান্না করা শিখে নে, আমি আসলে যেন করে খাওয়াতে পারিস। আজকে বিরিয়ানি বানাতে গিয়ে আমাদের সাথে মস্ত বড় একটা ভুলও হয়ে গিয়েছে জানো তো। যদিও এটা আমাদের সাথে কোনো দিন হয়নি, এটাই কিন্তু ফার্স্ট টাইম হয়েছে। ভাবতেও পারিনি বিরিয়ানি বানাতে গিয়ে এইরকম হবে। যে হাঁড়িটায় করে আমরা বিরিয়ানি বানাচ্ছিলাম, হাঁড়িটা না ভীষণই পাতলা হয়ে গিয়েছে, আর সেক্ষেত্রে ওই যে তলায় একটু ধরে গিয়েছিল, একটু গন্ধ গন্ধ লাগছে। আর 2-1 মিনিট এদিক ওদিক হলে হয়তো বিরিয়ানিটা আর খেতে পারতাম না। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, আর আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা।